আজকে আমি আপনাদের সামনে একটা রিসার্চ আর্টিকেল উপস্থাপন করব। সেটা হচ্ছে ডিভাইন প্যাটার্ন অফ হিস্টোরি অফ সূরা আল ইসরা অ্যান্ড আল আম্বিয়া, হোয়াট ইজ কামিং, হোয়াট হ্যাপেনিং নেক্সট। আজকে পৃথিবীতে যে মহা প্রলয় শুরু হয়েছে, যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, এর ভবিষ্যৎবাণী পবিত্র কোরআন প্রেমী আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। আজ পৃথিবী অস্থির যুদ্ধ, নৈতিক পতন, ক্ষমতার উদ্ধতা, কোরআন এ সম্পর্কে আগেই বলে দিয়েছেন। আসলে দ্য ফার্স্ট প্রফেসি সূরা ইসরা, আল্লাহ বললেন তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইসরাতে প্রথমে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সত্তা, মহান পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই সূরাতেই আল্লাহ তাআলা তার ভবিষ্যতের কথা বললেন, কি হবে ভবিষ্যতে বাইতুল মুকাদ্দাস এবং আকসা। 4 নম্বর আল্লাহ বললেন, ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'আলুন্না উলুওয়ান কাবীরা। আমি বনী ইসরাইলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার পরপর ফাসাদ সৃষ্টি করবে, ফাসাদ করবে, উদ্ধত দেখাবে এবং মারাত্মক হবে। আল্লাহ শিবের অংশটুকু 7 নম্বরে বললেন যে ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। আল্লাহ বললেন তারপর তোমরা যদি ভালো কাজ করো তাহলে ভালোর জন্য ভালো কাজ করবে, আর মন্দ কাজ করো তার তো নিজেদের জন্যই করি। তারপরে 8 নম্বরে বললেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উততুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহ বললেন আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর অবশ্যই রহমত করবেন, কিন্তু যদি তোমরা পুনরায় আবার ফাসাদ এই ধরনের ঝামেলা তৈরি করো, পৃথিবীতে আবার যুদ্ধ বিগ্রহ শুরু করো, তাহলে আমি আবার পুনরায় আবার তোমাদেরকে আবার সেটাই করবো, পুনরায় আবার। আর আমি জাহান্নামকে করেছি কাফিরদের জন্য কয়া দেখানো, মানে কার আবাসস্থল। তো এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সূরাতে আল্লাহ তাআলা বনী ইসরাইলদের ভবিষ্যৎ এবং পরবর্তী ঘোষণাটা আসলে মূল বিষয়, যে কি ঘটবে পরে, ঘটে যাচ্ছে। ডিভাইন ল অফ হিস্টোরি, ফাসাদ, উদ্ধত, শাস্তি, পুনরুদ্ধার, আবার ফাসাদ, আবার শাস্তি। দ্য ফাইনাল টার্বুলেন্স, যেটা বর্তমান ঘটবে এবং ঘটতেছে এবং সামনে ঘটবে, সেটা সূরা আম্বিয়াতে আল্লাহ উল্লেখ করেছেন 21:96। এটা আমি পরবর্তী এপিসোডে বা পর্বে আমি ইনশাল্লাহ জানাবো এবং
এটা মূল মেসেজ হচ্ছে যে এই যুদ্ধ যেটা হচ্ছে এটা চলতেই থাকবে অনগোয়িং, এবং এভাবেই চলবে। তারপরে এটা বিশাল ফাসাদের সৃষ্টি হবে, তারপরে আসবে ইয়াজুজ এবং মাজুজ। এটা মানুষের জন্য এবং আমাদের জন্য ভালো, আল্লাহ রহমত যদি করতে পারে, ভালো কাজ করে, তাহলে আবার এটা আল্লাহ রহমতে পূরণ করতে পারেন। কিন্তু যদি আবার ফাসাদ তৈরি করে, আবারও ফাসাদ, আবার শাস্তি, পানিশমেন্ট হবে। এটা অনেক পটভূমি ইতিহাস আছে, যেটা আমি পরে ইনশাআল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম।